নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গনে। আপনাদের সাথে সব সময়ের মতো আজকেও আমি আছি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারীও মানুষ নর মানুষ। জবাব দিচ্ছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক, ইংরেজি ভাষা ও সাহিত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি এবং আমি যদি একেবারে সমসাময়িক বিষয়টির দিকে তাকাই, সেটি হচ্ছে আমরা সকলেই গরমে অনেক বেশি কষ্ট পাচ্ছি এবং যেটির জন্য আসলে আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা নিজেরাই প্রকৃতিকে আসলে বিকৃত করেছি বা করছি। তো এই যে পরিবেশকে আসলে আমরা বিকৃত করা কিংবা আজকের এই যে অবস্থা, এটার জন্য যে আমরা নিজেরা দায়ী, এ ব্যাপার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরেকটু বিস্তৃত জানতে চাইব। আসলে প্রকৃতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দান। জি আপা। তিনি একদম কোরআনুল কারীমে আমরা বারবার পাই যে তিনি সবকিছু ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন। জি আপা। যেটি তৈরি করেছেন তার অপোজিট একটি আছে এবং দুটো মিলে একটা সুন্দর ব্যালেন্সে পৃথিবীটা চলছে। জি আপা। জি। এবং এটা বলাই আছে যে যদি ইভেন আমরা যদি পৃথিবীর ঘূর্ণন বা অন্যান্য গ্রহ নক্ষত্রের যে ঘুরছে তার অরবিট, এটা যদি আমরা চিন্তা করি, এটি একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যদি 1 সেকেন্ডের জন্য, ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্যও যদি গতি স্লথ হয়ে যায় বা আরেকটু দ্রুত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে ম্যাসাকার হয়ে যাবে, তাহলে আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সব কিছু। তার মানেই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আমি সব কিছু ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছি, এটি একটি ধ্রুব সত্য। এবং এই ব্যালেন্সটাকে যখন আমরা নিজেদের মতো করে তৈরি করতে যাব আমার সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য, ফর এক্সাম্পল বেশি গরম পড়েছে, আমি এখন ঠান্ডা তৈরি করতে চাচ্ছি, ঠান্ডা পড়েছে, আমি এটাকে এখন গরম করে ফেলতে চাচ্ছি, কারণ সব কিছু তো প্রকৃতিতে বিদ্যমান থাকবে, একটির পর একটি আসবে, ঋতু পরিবর্তন ঘটবে, এভাবেই তৈরি করা। এবং সেই এই যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সব কিছু পৃথিবীতে, ওজোন লেয়ার বলি, সব কিছু একটা পরিমিতভাবে তৈরি করা হয়েছে মানুষের সুন্দর বসবাসের উপযোগী করার জন্য। এটা উনি তৈরি করে দিয়েছেন। তাহলে এখন বিরূপ প্রতিক্রিয়া তো হবে, কেননা আমরা কি করছি যে কাইন্ড অফ বলে না যে প্লেয়িং গড, যে আমার নিজের জন্য, সুবিধার জন্য, আরামের জন্য আমি এটার উপর দিয়ে কিছু একটা করতে যাচ্ছি এবং সেটার যে আবার একটা ইম্প্যাক্ট, মানে প্রতিটি, যদি আমরা নিউটনের ল বলি যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন রয়েছে, তাহলে যে আমি যে অ্যাকশনটি নিচ্ছি ডেফিনেটলি আমাকে মনে রাখতে হবে এটার একটি রিয়াকশন হবে, রিয়াকশনটা সাধারণত অ্যান্টি হয়। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন ফর এক্সাম্পল আমরা গরমে অতিষ্ঠ হয়ে আমরা এসি চালাচ্ছি বেশি বেশি, আমি যেই জায়গাটিতে এসি চালাচ্ছি ওখানে আমার একটি আরামদায়ক পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু এসিটা কি রিমিট করছে, অনেক বেশি হিট, আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে সব কিছু চারপাশ। তো এইভাবেই প্রকৃতিকে যখন আমরা অনেক আছে নদীর গতিপথ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি নামানো হচ্ছে। তো এই জিনিসগুলো যখন বাড়তে থাকবে তখন আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির যে ব্যালেন্সের কথাটি ছিল এবং যে ইকুইলিব্রিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো না সব কিছু অনেক কার্য কারণ ছাড়া কোনো কিছুই তৈরি করেন নাই, এগুলি সব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তো নিজেকে যদি নিজে বা নিজের পরিবেশকে যত বেশি আমরা মডিফাই করার চেষ্টা করব, তখন মনে রাখতে হবে যে আপাত দৃষ্টিতে আমি যেই আরামটুকু পাচ্ছি সেটির বিপরীতে আরেকটি আরামের উল্টো ঘটনা ঘটতে থাকবে। অবশ্যই এটি হচ্ছে পরিবেশ ইসলামী দৃষ্টিকোণ থেকে, যে আমি স্যাটিসফাইড থাকছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা তিনি বলেছেন তুমি উন্নত করো নিজেকে, ডেফিনেটলি। তার মানে এই না যে আমি এটিকে চ্যালেঞ্জ করে ফেলবো। যেইমাত্র চ্যালেঞ্জের চলে যাবে তখন বোঝা যাবে যে পরিমিতি বোধটা তখন নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এবং প্রকৃতিগতভাবে
যেগুলো এখন শুরু হয়ে গেছে অবশ্যই, এবং অলরেডি। চ্যালেঞ্জটা আপা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে পাহাড় তৈরি করা হয়েছে পৃথিবীর ভারসাম্য রক্ষার রক্ষা জন্য, করা যায়। সে পাহাড় কেটেও কিন্তু আপা প্রাসাদ তৈরি হচ্ছে। ডেফিনেটলি। জি তো আপা। তাহলে তো পাহাড়ের তাহলে অর্থ তো জি। নষ্ট হয়ে গেল। জি আপা। যেখানে বরফ থাকার কথা সেখানে সব গ্লেসিয়ারগুলো এখন ভেঙে ভেঙে যাচ্ছে, জি। সব বরফ পানি হয়ে যাচ্ছে। পানিটা কোথায় যাবে? ডেফিনেটলি এটা একটা বন্যার রূপ নেবে বা একটা অন্য কিছুর রূপ জি নেবে। আপা। জি, সেই আপা, এই জন্যই। প্রকৃতির ব্যালেন্স নিয়ে জি। কথা বলছি, এবার জি। প্রকৃতির ব্যালেন্স থেকে ঠিক আরেকটি সমসাময়িক বিষয় সন্তানদের ব্যালেন্স, সেই বিষয়ে একটি প্রশ্ন করব। যে আপা, দেখা যায় যে আমরা অনেক সময় ছোটবেলায় সন্তানদেরকে আসলে খুব আদর করে ভালোবেসে তাদের সব কথা শুনে মেনে তাদেরকে বড় করি, এবং যখন তারা একটা নির্দিষ্ট বয়সে চলে যায়, টিনেজ কিংবা আমি যদি ইয়াং বলি, তখন কিন্তু তারা আসলে সে বাধ্যবাধকতার মধ্যে থাকে না, এবং তারা কিন্তু অনেক ধরনের আসলে ইসলাম বহির্ভূত কাজও করে থাকেন, এবং তখন হয়তো প্যারেন্টসের কন্ট্রোলিংটাও তারা আসলে মেনে নিচ্ছে না। তো এই যে আপনার ব্যালেন্স করা সন্তানদের, এই ব্যাপারে আপা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাইব। একেবারেই সহজ সরলভাবেই বলে দেওয়া রয়েছে যে একটি শিশু যখন জন্মগ্রহণ করেন তিনি কিন্তু মুসলিম হিসেবে করেন এবং তিনি নিষ্পাপ থাকেন। তার মানে কি, তিনি কিন্তু পরিচ্ছন্ন, একদম একটা ওপেন স্লেট। জি। তিনি কোনো রকমে তার মধ্যে কিছু থাকে না, তিনি দুনিয়াতে এসছেন। জি। আচ্ছা, যাদের মাধ্যমে এলেন বা যাদের তত্ত্বাবধানে তিনি থাকবেন, তাহলে দায়িত্ব পড়ে যাচ্ছে তাদের উপর, বর্তাচ্ছে তাদের উপর। কেননা এখন এই স্লেটে তারা লিখতে শুরু করবেন, জি। তারা যা কিছু ওনাকে দিবেন উনি তাই ধারণ করবেন। এই জন্য বাচ্চারা কিন্তু কপি করতে খুব পছন্দ করে। তো তারা প্রথমে কপি করবে কাকে? যাকে সবচাইতে কাছে দেখছে, ইউজুয়ালি বাবা মাকে কাছে দেখছে। আর যেখানে বাবা মা একেবারে সময় দিতে পারেন না, সেখানে যারা মানে ডোমেস্টিক হেল্প থাকেন তাদেরকে হয়তো তারা প্রথমে দেখছেন। তারপরে তো একটা সময় স্কুলে যাচ্ছেন। যখন একজন শিশু জন্ম নিচ্ছেন একটি মুসলিম পরিবারে, দেখুন কি সুন্দর একটি ব্যবস্থা, তখন কিন্তু আজান দেওয়ার রীতি রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে শুরুতেই, একদম শুরুতেই তার ভেতরে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার একত্ববাদের ঘোষণা তাকে আবার নতুন করে পৃথিবীতে জানিয়ে দেওয়া হলো। জি আপা। এবং এটি তার অন্তরে গেঁথে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা আপাত জি আপা। দৃষ্টিতে হয়তো সেটি বুঝতে পারি না, জি, কিন্তু জি। এই রীতিটির কারণেই হচ্ছে যে এর একটি ইম্প্যাক্ট থাকবে। জি আপা। তা আমি শুধু আজান দিয়ে যদি ক্ষান্ত হয়ে যাই যে না ঠিক আছে আমার এইটুক কাজ ছিল আমি করেছি, কিন্তু এর সাথে সাথে যে যুক্ত ইসলামী পথ মতের সাথে নিজেকে চালিয়ে আমার শিশু সন্তানটিকেও চালাতে হবে, এই যে কনসেপ্ট, যে এটি শুধু একটি জায়গায়, ছোট্ট জায়গায় সীমাবদ্ধ না, এটি এখন তার হাঁটি হাঁটি পা পা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাকে আমার গাইড করতে হবে। দ্যাটস ওয়াই প্যারেন্টসরা হচ্ছেন বড় গাইড। জি আপা। হ্যাঁ, আর যেই প্যারেন্টসরা সময় দিচ্ছেন না, তাহলে বাচ্চা গাইড হিসেবে যাদেরকে পাচ্ছে তারা কিন্তু প্রকৃত গাইড নাও হতে পারেন, জি তারা আপা। ভুল শিক্ষা দিতে পারেন। আবার প্যারেন্টসরা যদি আল্লাহ অভিমুখী না হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি সেই প্রেম, সেই ভালোবাসা তাদের কোনো কারণে কম থাকে, তাহলে কি হচ্ছে, সেটার প্রভাবও শিশুদের উপরে পড়ছে। তাহলে আমরা এখন টিনেজ যদি বলি, এটা এমনিতেই একটি রেবেল টাইম, একটি রেবেলিয়াস হওয়ার একটা টেন্ডেন্সি এই সময়টায় থাকে। তো যে শিশুটিকে আমি ছোটোবেলা থেকে, আপনি শুরুতেই বলেছেন যে কোনো তাদের যা বলছে তাই মেনে নিয়ে তাদেরকে বড় জি। করা হলো, তাহলে আমি কি করে আশা করব যে ওই সময়টিতে যখন কি না তাদের নতুন নতুন জিনিস জানার, দেখার, শেখার একটি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, তারা একটি মানে ফিজিওলজিক্যাল থেকে শুরু করে মেন্টাল সব রকমের সাইকোলজিক্যাল পরিবর্তনের ভিতর দিয়ে তারা যেতে থাকেন। সো আই ক্যানট এক্সপেক্ট যে ওনারা আমার মন মতো করে তখন চলা শুরু করবেন। কেননা বাবা মা তখনই কশাস হওয়া শুরু করেন যখন দেখেন যে শিশুটি ভুল পথে যেতে শুরু করেছেন। তার আগ মুহূর্ত কিন্তু শুধু ভুল পথে না, যখন দেখেন যে বিয়ন্ড কন্ট্রোলে চলে যাচ্ছেন, তখন তাদের মাথায় আসে যে এটা কী হলো। তার আগ পর্যন্ত যেটা হওয়ার পেছনে যে নিজেরাই অনেকখানি দায়ী, সেটি কিন্তু আমরা ভুলে যাচ্ছি। সো একদম ছোটোবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিতি, এবং ইসলাম কি, কেন আমি মুসলিম, কি আমার কর্তব্য, কেন এসেছি, কেন চলে যাব, এই ইন্টারিম পিরিয়ডে আমাকে কিভাবে চলতে হবে, সমস্ত বিষয়গুলো অবশ্যই বাবা মাকে এবং অন্যান্যদেরকে শিশুদের প্রতি খুব যত্ন সহকারে তাদেরকে বোঝাতে হবে। আপা, জি আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কাসির, আপনাকেও অনেক অনেক শুকরিয়া। জি আপা।
আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। নারী ও মানুষ, নর ও মানুষ। আর জীবন পরিক্রমায় আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আমরা কেবল রমজান মাস শেষ করলাম এবং শাওয়াল মাস চলছে, এবং শাওয়াল মাসের গুরুত্ব আমরা সকলেই জানি। আর এই শাওয়াল মাসের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, আমরা জানি যে রমজান মাসের রোজা এটি আসলে আমাদের সকলকে অনেক অনেক ইবাদা কিংবা তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, এবং শাওয়াল মাসের ইবাদাত সেই যে তাকওয়া সেটিকে আসলে শানিত করে। তো সেই জায়গা থেকেই প্রথমে জানতে চাইবো যে আপা, শাওয়াল মাসের গুরুত্ব এত বেশি কেন? আলহামদুলিল্লাহ, এই শাওয়াল মাসে বসে আল্লাহ আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের গুরুত্ব আমি যেটা বলার আগে বলছি যে কোনো একটা জিনিসের গুরুত্ব জি, তার আশেপাশে যে বিষয়গুলো থাকে সেখানে যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে সেটার সাথে কিন্তু অনেকটা সম্পৃক্ত। যেমনটা আমরা দেখি যে আমাদের প্রাইম মিনিস্টার, তার আশেপাশে মিনিস্টার, তারপরে এমপি, এরকম কিন্তু গ্র্যাজুয়ালি মর্যাদার দিক থেকে একটু কমতে থাকে। ঠিক একইভাবে 12টা মাসের মধ্যে রমাদান মাসের যে মর্যাদা, এটা কিন্তু অন্য 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং এই রমাদান মাস মাঝখানে এবং আগে পিছে যে 2টা মাস আছে, শাবান এবং শাওয়াল, তো এই 2টা মাসের মর্যাদাও কিন্তু রমাদানের পাশে থাকার কারণে এদের মর্যাদাও আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো সেই হিসেবে আমরা দেখেছি যে শাবান মাসের অনেক ইবাদতগুলো ছিল যে রমাদানের প্রস্তুতিমূলক, আর শাওয়াল মাসে এসে এই রমাদান পরবর্তী আমরা রমাদানে যে প্র্যাকটিসগুলো করেছি, যেগুলো ঘাটতি থেকে গেছে বা যেগুলো দুর্বল হয়ে গেছে, ওইটাকে যেন আরেকটু আমরা মেকআপ করে ফেলতে পারি, সেই জন্য শাওয়াল মাসে নিয়ে আসা হয়েছে। এখন এটা দেখি যে শাওয়াল মাসের যে ইবাদতগুলো, এখানে আমরা কি কি করে থাকি। এখানে আমরা রোজা করে থাকি, আমাদের 6টা রোজা নির্ধারিত করা আছে শাওয়াল মাসের জন্য। এরপরে অতিরিক্ত যে নফল সালাগুলা, যেটা আমরা রমাদানে অনেক বেশি বেশি পড়তাম, যেমন তাহাজ্জুদ, এরপরে সকালবেলা যে 2টা বা 3টা নামাজ পড়া হয় যেমনটা ছিল, এরপরে সন্ধ্যার সময় মাগরিব এবং ঈশার মাঝে যে নামাজটা পড়া হয়, এরকম বিভিন্ন সময় কিন্তু আমরা চেষ্টা করেছি যে নফলগুলো আরেকটু বেশি আদায় করার জন্য। তো সেটাই শাওয়াল মাসে এসেও ওই প্র্যাকটিসটা কিন্তু অনেকটা থেকে যায়, এবং এটা যদি আমরা অভ্যাসে রাখতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য বেশি ভালো। তো সেই ক্ষেত্রে রোজার গুরুত্বটা যদি আমি বলি, জি আপা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস এটা আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমাদানের রোজাগুলো পরিপূর্ণভাবে রাখে, এরপরে শাওয়ালের 6টা রোজা পালন করে বা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা বিশাল নিয়ম, আমি বলবো যে রমাদান মাসে 30টা দিন রোজা রাখলাম, আর শাওয়াল মাসের 6টা রোজা যদি আমি রাখি, তাহলে ওখানে 30, এখানে 6, 36। এবং হাদিসের বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের সওয়াব 10 থেকে 700 গুণ বা তার চেয়ে বেশি পরিমাণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। তো যদি এতটা হয়, যদি আমরা খুব কমও ধরি 10 গুণ, তাহলে 36 গুণ 10, তাহলে কিন্তু 360। তো এক বছরে 365 দিন আমরা জানি 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম। সুতরাং 360 দিন। এখন যদি খুব সহজ সরল অঙ্ক যদি কেউ বুঝে, সেও কিন্তু এটা বুঝে যাবে যে 360 দিন হচ্ছে আমার 36 গুণ 10। তো এই 36টা রোজা যদি কেউ ঠিকমতো পালন করতে পারে, রমাদানের 30 পালন করার পর, মানে রমাদানের 30 পূরণ করার পর শাওয়াল মাসের এই 6টা রোজা কেউ পালন করবে, সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব পৌঁছে দিবেন। মেয়েদের যে আসলে ভাঙতি রোজা হয়, তাহলে শাওয়াল মাসে আসলে সে আগে ভাঙতি রোজাগুলো রেখে তারপরে সে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে আপা? এটা নিয়ে আবার ফকিদের মধ্যে অনেক মতভেদ আছে। জি, কোনো মা বোনদের ক্ষেত্রে দেখা যায় যে রমাদান মাসে 2বারও তাদের ভাঙা পড়ে, মানে যাদের 21 দিন বা 18 দিনের সাইকেল হয়, ওরা হয়তো মানে রমাদানের শুরুতে একবার ভাঙা পড়েছে, আবার শেষে যে ভাঙা পড়লো, এদের ক্ষেত্রে কিন্তু ভাঙার পরিমাণটা বেশি পড়ে যায়, কাজাটা বেশি হয়ে যায়। তো তারপরে আবার শাওয়াল মাসে এসে তো আবার ভাঙা পড়বে। সুতরাং এই টাইমগুলো সে যদি মেকআপ করতে পারে,
তাহলে তার জন্য ভালো হয় আগে কাজাগুলো কমপ্লিট করে তারপরে শাওয়াল মাসের, এবং সবার জন্য সেটা। আবার কিছু ফকি আছে, ওনারা বলেছেন যে যেহেতু এটা হচ্ছে শাওয়াল মাসের রোজাটা শাওয়াল মাসের মধ্যেই করতে হবে, আর কাজা রোজা সে বেঁচে থাকলে পরবর্তীতেও করতে পারবে, অপশন আছে। সুতরাং শাওয়াল মাসেরটা আগে কমপ্লিট করবে, কাজাগুলো পরে করতে পারে। তবে এখানে আমার মতামত হচ্ছে যে কাজা সেটা তো আমার জন্য ফরজ ছিল, জি আপা, আমি করতে পারি নাই। সুতরাং আমি যে বেঁচে থাকবো আফটার শাওয়াল, আমি যে বেঁচে থাকবো এই গ্যারান্টি যেহেতু আমার কাছে নাই, কাজাটাকে আমি আগে কমপ্লিট করি। জি। আল্লাহ চাইলে এই কাজা এই মাসে করার মধ্যেও আল্লাহ এই সব আমাকে দিয়ে দিতে পারেন। এরপরে যদি আমার হাতে দিনগুলো বাকি থাকে, জি। তাহলে আমি শাওয়ালের রোজাগুলো এই মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাই বেশি ভালো হবে যে আমি কাজা, যেহেতু এটা কাজা হয়ে গেছে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যদি শাওয়াল মাসের রোজা না রাখি এর জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে না। আবার আরেকটা হাদিস অনুযায়ী যদি আমি শাওয়ালের এই রোজার ফজিলত পেতে চাই, আমাকে আগে রমাদানের ওই সংখ্যা পুরা করতে হবে, তারপরে আমি অবশ্যই। শাওয়ালের এই মানে গুরুত্বপূর্ণ রোজার ফজিলত পেতে পারি ইনশাআল্লাহ। যেহেতু আপা আজকে যে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন অলরেডি কিন্তু আমাদের শাওয়াল মাসের অর্ধেকাংশ চলে চলে গিয়েছে, অর্থাৎ আমরা পরের অর্ধেক অংশে রয়েছি। এই মুহূর্তে আপা আপনি দর্শকদের জন্য কোন ধরনের ইবাদা করার জন্য বেশি সাজেশন দিবেন? এখানে আমি বলবো রমাদানের পরে রোজাটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। যে আমরা শাওয়াল মাসে যে রোজাটা পাচ্ছি, এখানে আমরা কিন্তু অল্প করে দ্বিগুণ সওয়াব পেতে পারি। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা আমাদের জন্য সুন্নাহ, তাই না, নফল। আমরা যদি এই দিনগুলোতে রোজা রাখি তাহলে একই সাথে শাওয়াল মাসের রোজার সওয়াব পেয়ে যাচ্ছি, সাথে সাথে ওই সুন্নাহ পালন করার যে সওয়াব সেটাও কিন্তু পাচ্ছি। জি আপা। আর আরেকটা ছিল, যদি মাসের শুরুতে জানতে পারতাম যে আয়ামে বীজের রোজা, জি। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15, এটা যদি আগে থেকে জানা যেত তাহলে হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো রেখেছেন, তাহলে এই 3 দিন রোজা রাখাটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই 3 দিন যদি আমরা রোজা রাখতে পারতাম তাহলে ডাবল সওয়াব, একটা হচ্ছে শাওয়াল মাসের আর একটা হচ্ছে সুন্নাহ, দুইটা মিলে কিন্তু ডাবল সওয়াব হতো। তো যাই হোক, যেহেতু চলে গেছে আমি বীজ আর পাচ্ছি না, সামনে থাকছে আমাদের সোমবার এবং বৃহস্পতিবার, আমরা এই দিনগুলোতে যদি রোজা রাখি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে ডাবল সওয়াব দিয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা রমাদান মাসে খুব বেশি কোরআন তিলাওয়াত করেছি, জি আপা। সবাই কম বেশি চেষ্টা করেছি, যারা জানি না তারা শেখার চেষ্টা করেছি। এই প্রচেষ্টাগুলোকে আমাদের এই শাওয়াল মাসে অব্যাহত রাখতে হবে, এই অভ্যাসটাকে কন্টিনিউ করতে হবে। কারণ কোরআন যদি আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিই, আমি কিন্তু কোনো গাইডলাইন পাবো না চলার জন্য। কারণ কোরআন হচ্ছে একমাত্র প্রেসক্রিপশন যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইটা ফলো করে যদি আমি চলি দুনিয়াতে, তাহলে আমার দুনিয়ার জীবন সুস্থ, স্বাভাবিক, সুন্দর হবে। না হলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো। অবশ্যই অবশ্যই। সুতরাং এই কোরআনটাকে জেনে বুঝে, যেভাবে আমি বুঝতে পারি, আমি যে ভাষায় অর্থ করলে আমি বুঝতে পারি, আমি ওটাকেই ব্যাখ্যা সহকারে পড়বো। বাংলাতে পারি, ইংলিশে পারি, যেভাবে পারি। আর যারা আরবি বুঝি তারা তো আপা যেহেতু রমজান মাস আমরা জানি যে আপা সংযমের মাস, এবং এই মাস থেকে শিক্ষা নিয়ে যেন আমরা পুরো বছর আসলে এই জিনিসগুলো আমরা অনুশীলন করতে পারি, এটা আমাদেরকে বলা হয়েছে। এইটাই তো আসলে সেই জায়গা রমাদানটা থেকে জি আপা, হচ্ছে শুধু training শাওয়াল এর মাস। জি শুধু শাওয়াল মাস নয়, হ্যাঁ, হ্যাঁ। রমজানের ঠিক কোন কোন জিনিসগুলো আমরা আসলে সারা বছর অনুশীলন করতে পারি সেটি একটু এর সাথে আপা সংযোগ করে উত্তরটা দিতে বলবো। আচ্ছা, জি। এটা খুবই ভালো একটা মানে প্রস্তাব। জি আপা। এখানে সংযম মানে যে শুধু খাওয়া এবং পান করা থেকে বিরত থাকা সেটা না, জি। যৌনাচার থেকে বিরত থাকা সেটা না, এটাই শুধু সংযম না। সংযম হচ্ছে আমার নাফস যত ধরনের খারাপ কাজ করতে চাই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা, জি এটা আপা। হচ্ছে সংযম। তো রোজার মাসে আমরা কি করেছি? আমরা কিন্তু গীবত করা থেকে বিরত থেকেছি, যেটা খুবই মারাত্মক একটা অপরাধ। জি। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করেছি এবং থেকেছি। এরপরে হচ্ছে চগলখুরি করা, তারপরে দুর্নীতি করা, ঘুষ খাওয়া। আবার অবশ্য অনেকেই খেয়েছে, যাদের মধ্যে আসলে তাকওয়ার লেভেলটা ওরকম ছিল না, তারা করেছে। বাট যারা চেষ্টা করেছি এই ধরনের খারাপ কাজগুলো থেকে বিরত থাকার, ওই প্রচেষ্টাটা আমাদেরকে সারা বছরই কিন্তু জারি রাখতে হবে। তাহলে আমি বুঝবো যে এই রোজা আমাকে তাকওয়ার একটা আপার লেভেলে উঠিয়ে দিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এত কষ্টকর একটা ইবাদা আমাদের জন্য ফরজ করা হয়েছে, জি, যে জি। আল্লাহ পাক চান যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়বে। জি জি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আওয়াল ওয়াক্তে নামাজের যে প্র্যাকটিসটা আমরা রোজার মাসে করেছি, যারা পড়ি নাই তারাও নামাজ পড়ার চেষ্টা করেছি, এই অভ্যাসটা যেন আমরা বজায় রাখি। দ্বিতীয়ত হচ্ছে
প্রতিদিন অন্তত কোরআন তিলাওয়াত করা এবং সেখানে একটা দুটা বা এক রুকু যতটুকু হোক না কেন অর্থসহ ব্যাখ্যাসহ পড়া, ওইটা শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। 3 নাম্বার হচ্ছে যত ধরনের খারাপ কাজ থেকে আমি বিরত থেকেছি রোজার মাসে, আমি বছরের পরবর্তী মাসগুলোতেও যেন সেই সব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। তখন যেমন ঝগড়া করি নেই, এখনও ঝগড়া করব না, নিজেকে মানে সংযত রাখবো। এটা নিজের কথা এবং হাত দিয়ে আমি কখনো কাউকে কোনো কষ্ট দিব না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী কিংবা অন্য মানুষ নিরাপদ না, সে আমাদের দলভুক্ত না। সুতরাং আমি যদি মুখের কথায় কাউকে কষ্ট দিয়ে থাকি, হাত দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকি আমার কাজের মাধ্যমে, তাহলে কিন্তু আমি আল্লাহ রসুলের যে দল, এই দলের অন্তর্ভুক্ত হচ্ছি না। তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত হচ্ছি? তার অপোজিট যেটা আছে। সুতরাং আমরা তো সেখানে যেতে চাই না। এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে রমাদান মাসে যেমন আমরা নিজেদেরকে গুটিয়ে রাখতাম, চিন্তা করতাম যে আল্লাহ এটা পছন্দ করেন না, ঠিক পরবর্তী সময়গুলোতে প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা কথা বলার আগে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে এতটুকু চিন্তা করতে হবে, আমার আল্লাহ কি এতে খুশি নাকি নারাজ, আল্লাহর অনুমতি আছে নাকি নাই। যদি অনুমতি থাকে আমি এটা করব, যদি অনুমতি না থাকে যতই ভালো হোক আমি এটা করব না। অবশ্যই আপা, এবং আপনার অত্যন্ত সুন্দর একটি তথ্য কিংবা সকলের প্রতি যে পরামর্শটি দিলেন, এটি যেন সকলেই মেনে চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই বিষয়টি সকলের কাছে তুলে ধরবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাভেলে নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এনটিভির মহিলাঙ্গন দেখতে চান, তবে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং এই শাওয়াল মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা